বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দিতে নবায়নযোগ্য জ্বালানিকে কেন্দ্র করে 5টি বড় অগ্রাধিকারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। 17 মে রাজধানীর এক হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ও ঢাকা স্ট্রিম আয়োজিত আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ শীর্ষক আলোচনা সভায় এসব অগ্রাধিকারের কথা জানান তিনি। তিনি বলেন, আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি শিল্প এবং সাধারণ ভোক্তার জন্য জ্বালানির আলাদা মূল্য কাঠামো নির্ধারণে কাজ করছে সরকার। একই সঙ্গে জ্বালানির জন্য অন্যান্য দেশের ওপর থেকে নির্ভরতা কমিয়ে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে। আমাদের সরকার জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন জ্বালানি উৎস এক, দ্বিতীয় হচ্ছে যে দেশীয় এক্সপ্লোরেশনকে গুরুত্ব দেবে, তৃতীয় নবায়নযোগ্য জ্বালানির অনুপাত বাড়াবে, চতুর্থ জ্বালানি নিরাপত্তার জন্য বেঞ্চমার্ক করবে, পঞ্চমত এই দেশীয় উৎপাদন ব্যবস্থাকে বাড়ানোর জন্য যে সমস্ত কোম্পানি নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ করবে অর্থাৎ উৎপাদনে তাদেরকে সহায়তা দেবে। এই 5টি বিষয় আমরা নিশ্চিত বলতে পারি। তবে লেট আস রিয়েলি ওয়ার্ক, আমাদের সবার সম্মিলিত চেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি বিষধর চক্র বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এ কারণে সরকারকে জনগণের করের টাকায় ভর্তুকি দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কাঠামোগত এবং ব্যবস্থাগত যে বিষক্রিয়া এবং বিষধর যে চক্র, এই চক্র বাংলাদেশকে এমনভাবে পিছিয়ে দিচ্ছে যে বাধ্য হচ্ছে একের পর এক জনগণের করের অর্থর ভর্তুকি দিতে। যতক্ষণ না পর্যন্ত আমরা এই কাঠামোগত ত্রুটি থেকে বেরিয়ে আসব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে জনগণের টাকা অর্থাৎ ভর্তুকি দিতে হবে। অন্যদিকে সহজলভ্য হবে না জ্বালানি। আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে অগ্রাধিকার দিতে চায় সরকার। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে জ্বালানি খাতের উপর নেওয়া এসব অগ্রাধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।